সম্মানিত হাজিরিন, আমাদের এই দিন ইসলামের দার ও মাদার, অর্থাৎ আমাদের ইসলাম কবুল করার পেছনে এবং আল্লাহর দিনকে দিন হিসাবে গ্রহণ করার পেছনে একমাত্র যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আমাদের সামনে, তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আমার চিন্তা, আমার গবেষণা শুধু নয়, এটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমে বারে বারে এটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি কুরআনে পাকের যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ান নাজমি, কসম তারকার, ইজা হাওয়া, যখন সেটি খসে পড়ে, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। হে মুসলমানরা, হে সাহাবীরা, তোমাদের সাহিব, তোমাদের সাথী অর্থাৎ তোমাদের নবী না কখনো পথভ্রষ্ট হয়েছেন, না কখনো বাঁকা পথে চলেছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কখনো নিজের খায়েশ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু বলেন বাস্তা আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ওয়াহি হিসাবে নাজিল হয়। আমরা বড় সৌভাগ্যবান এজন্য যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো পরীক্ষা না নিয়ে আপনার আমার মতো মানুষকে তার হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসাবে কবুল করেছেন। যদি কোনো পরীক্ষা দিয়ে পাশ করে এই মনসবে আমাদের উপস্থিত হতে হতো, তাহলে আমাদের মধ্যে অনেকেই আটকে যেতাম। কিন্তু না, আল্লাহ পাক আমাদেরকে জন্মগতভাবে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পুরো মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানী, এটি আমরা জানি এবং যুগে যুগে আমাদের কবি সাহিত্যিকরা এটি স্বীকারও করে গেছেন। আপনারা মুঘল আমলের একজন কবি মির্জা গালিবের নাম শুনে থাকবেন। তিনি বলেছিলেন, সানায়ে খাজা বা ইয়াজদা গুজাস্তে কা মর্তবা কা জাতে পাক দানে মর্তবা মোহাম্মদ আস্ত, অর্থাৎ রাসূলুল্লাহর প্রশংসা করার দায়িত্ব আমি আল্লাহর হাতে সুপর্দ করেছি, কারণ আল্লাহ পাক জানেন তিনি তার হাবিবকে কতটুকু শান দান করেছেন। এক। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর মধ্যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণকে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে স্পষ্ট করেছেন। এবং এজন্য রাসূলুল্লাহ যখন দুনিয়াতে এসেছেন, আসার সময় থেকে নিয়ে সারা পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন সূচিত হতে শুরু করেছে। আর আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি কুফরের অন্ধকারকে, শিরকের অন্ধকারকে পরিষ্কার করে দুনিয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দেওয়া নূর পয়দা করে দিয়ে গেছেন। হাজিরিন, এবার আল্লাহর রসূলকে চিনারও একটা উপায় আছে। আল্লাহর নবী যে আল্লাহর পক্ষ থেকে নূর নিয়ে এসেছেন, সেই নূরকে দেখারও একটা আয়না আছে। সেই আয়না হচ্ছেন আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম। কারণ সাহাবা কেরাম ছাড়া আল্লাহর রসুলকে চিনা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা নবীকে দেখি নাই। আমরা তো নবীকে দেখি নাই, তাই না? প্রথমে আমরা এতটুকু জানতে চাই যে আল্লাহর রসুলের কি গুরুত্ব ইসলামের মধ্যে। আমার উস্তাদ বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মারকাজে মিল্লাত। ওটা সুন্দর একটা শব্দ, মারকাজে মিল্লাত। মিল্লাত মানে হচ্ছে জাতি, এই উম্মত। মারকাজ মানে হচ্ছে কেন্দ্র, কেন্দ্রবিন্দু, যাকে ঘুরে সব কিছু আবর্তিত হয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মারকাজ, যাকে ঘিরে এই উম্মত তৈরি হয়েছে। আল্লাহর রসুলকে যদি মধ্যখান থেকে আমি উঠিয়ে নেই, এই উম্মতকে একদিনও আস্ত রাখার কোনো উপায় নাই। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবীর সাথে আমাদের সম্পর্ককে মজবুত করতে গিয়ে কয়েকটা সম্পর্কের ভিত্তি আমাদের সাথে তৈরি করেছেন। এর মধ্যে প্রথম সম্পর্ক হচ্ছে নবীর প্রতি ঈমান, 2 নম্বর সম্পর্ক হচ্ছে নবীকে তাজিম করা, 3 নম্বর সম্পর্ক হচ্ছে নবীকে মহব্বত করা, 4 নম্বর সম্পর্ক নবীর অনুসরণ করা, আর 5 নম্বর সম্পর্ক হচ্ছে নবীকে সাহায্য করা। এইগুলো আজকে আমাদের টপিক। আমরা এগুলো নিয়ে সংক্ষিপ্ত কথা বলে 12:30টার সময় দোয়া করে মিলাদ পড়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবার আসুন ঈমানের মাসলা। প্রথমে দেখেন আমাদের ঈমানের মূল পয়েন্ট কোনগুলা, আমরা কোনগুলার উপর ঈমান আনার কারণে নিজেকে মুমিন বলি। 6টা। আমরা এগুলো ঈমানের মুফাসসাল হিসাবে মুখস্থ করেছি মক্তবে, মনে আছে? আর আল্লাহর নবী হাদিসে জিবরিলের মধ্যে এগুলা উল্লেখ করেছেন। বলেছেন আল ঈমানু
আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি। ঈমান হচ্ছে 6টা বিষয়ে বিশ্বাস করার নাম। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, সব নবী রাসূলের প্রতি বিশ্বাস, আসমানি যাবতীয় কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং তাকদীরের প্রতি বিশ্বাস। এই যত বিশ্বাস আমরা করে বসে আছি, যে বিশ্বাসগুলোর কারণে নিজেকে আমরা মুমিন দাবি করছি, প্রত্যেকটাকে একবার চিন্তা করে দেখুন, প্রত্যেকটাই তো গায়েবের মধ্যে। আপনি দেখে কোনোটার উপর ঈমান আনেন নাই। কিভাবে? আসলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ব্যাপারে আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং এই বিশ্বাসের সংক্ষিপ্ত সাক্ষী আমরা এভাবে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তো আল্লাহকে বিশ্বাস করার নাম। এই পুরো কথাই তো গায়েবের মধ্যে। এই কথার মধ্যে আপনি যদি ভাঙ্গেন, ডাক্তাররা যেভাবে ডায়াগনোসিস করে, যদি ডায়াগনোসিস করেন, তাহলে এই কথার মধ্যে 2টা কথা আছে। একটা হচ্ছে লা ইলাহা, আর একটা হচ্ছে ইল্লাল্লাহ। লা ইলাহা মানে হচ্ছে কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। ইল্লাল্লাহ কেবল আল্লাহ, অর্থাৎ ইন শর্ট আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ এক। এটাই তো বুঝাচ্ছেন। ওকে, মাবুদ নাই আপনারা কেবল। কত মাবুদ দুনিয়াতে খুঁজে দেখেন, আপনি মন্দিরে গিয়ে কত মাবুদ খুঁজে পাবেন। আছে না মাবুদ? প্রত্যেক ধর্মের কিছু না কিছু মাবুদ কিন্তু আছে, সবাই নিজের মতো করে মাবুদ বানিয়ে রেখেছে। একমাত্র মুসলিম আর ইহুদিরা এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, বাকি সব ধর্মের মাবুদের সংখ্যা তো শত শত হাজার হাজার। খ্রিস্টান ধর্মে 3 জন খোদাকে তারা বিশ্বাস করে, মানে এক খোদাকে 3 পার্ট করে ফেলেছে। গড দি ফাদার, গড দি সান, গড দি হলি গোস্ট। 3 খোদা। যারা আগুনের উপাসনা করে এরাও 3 খোদা মানে। একজন খোদার নাম আহুরা মাজদা, আরেকজনের নাম আহরিমান, আরেকজনের নাম জানি না কি, উনি আরো উপরে। মানে এই 2 খোদার ঝগড়া লাগলে উনি ঝগড়া মিটাইয়ে দেন। সবচেয়ে বেশি খোদা হচ্ছে হিন্দু ধর্মে। বলা হয় হিন্দু ধর্মে দেবতার সংখ্যা প্রায় 33 কোটি। চিন্তা করেন, ঘন্টায় একজনের পূজা করলেও তো আপনি জিন্দগিতে শেষ করতে পারবেন না। তাহলে এই যে খোদাদের এত বাজার এখানে, আপনি যে বললেন লা ইলাহা, কোনো মাবুদ নাই, আপনি কি দেখছেন কোনো মাবুদ আছে কিনা? এটা তো গায়েবের খবর কিন্তু, যে আর কোনো মাবুদ নাই। এরপরে আপনি আরো দাবি করছেন যে আল্লাহ কেবল এক। কিভাবে জানলেন আপনি? হয়তো কোনো আসমানে কোনো চিপায় একজন বসে আছেন। তার মানে এই পুরোটা গায়েবের খবর। এবার এত বড় গায়েবের খবরের উপর যে আপনি বিশ্বাস করলেন, আপনি তো দেখেন নাই, আপনি তো দেখেন নাই, কি জন্য বিশ্বাস করেছেন? এই বিশ্বাসের সম্পূর্ণটা নির্ভর করে এই কথা বলেছেন আপনাকে কে। এই স্বীকৃতিটাও আপনি কালিমার মধ্যে দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহর পরের টুকরো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা এত বড় গায়েবের খবর, আপনি এজন্য বিশ্বাস করেছেন যে আপনার বিশ্বাস হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যার উপর আমি ঈমান এনেছি, তিনি কোনো অবস্থাতেই কখনো মিথ্যা কথা বলতে পারেন না। তাকে সত্যবাদী হিসাবে আমি মেনে নিয়েছি। এজন্য আমি আল্লাহকে এক মেনে নিয়েছি, বাকি সব খোদাকে আমি পরিত্যাগ করে দিয়েছি। এজন্য বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লাইসা ফিহি ইলাহুন হাক্কুন ইল্লাল্লাহ। দেবতা, খুদা, উপাস্য যা ইচ্ছা বানাও, আল্লাহ ছাড়া আমার ইবাদত কবুল করার যোগ্যতা অন্য কারো নাই। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। তুমি গরুকে যদি সেজদাও করো, গরু তোমার সেজদার যোগ্য নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এক আল্লাহ ছাড়া অন্য কেউ আমার ইবাদত পাওয়ার যোগ্য নয়। বাকি তুমি যা বানিয়েছ সব ফলস, ফেক, সব মিথ্যা বানোয়াট। আর এত বড় গায়েবের উপর আমরা বিশ্বাস করে বসে আছি এজন্য যে রাসূলুল্লাহ সংবাদ দিয়েছেন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসার পরে যখন মেরাজের ঘটনা খুলে বললেন, কাফিররা আবু বকরকে গিয়ে বলল, আবু বকর তোমার কি মনে হয় তোমার নবী আসলে কি এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চলে গেছেন? তারা এটা নিয়েই পেরেছে। মেরাজের ঘটনা বাদ, তারা মেরাজের হিসাবই আনছে না, কারণ মক্কা থেকে জেরুজালেম এক রাতের মধ্যে যাওয়া তো সম্ভব নয় তৎকালীন যুগে। তারা এটা নিয়েই পড়ে আছে। আবু বকর তোমার নবী আজকে বললেন, তুমি শুনো নাই? তিনি বললেন যে আমার নবী কি বলেছেন? তারা বলো যে গিয়ে শুনো তোমার নবী আজকে যে গল্প করতেছেন, তিনি নাকি এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে বুরাকে চড়ে মসজিদে আকসা হয়ে আবার ফিরে এসেছেন। নবী তো আরো উপরে গিয়েছিলেন, কিন্তু এরা এত কিছু বুঝতেই পারে নাই, আসলে এতটুকুতেই আটকে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের মুখ থেকে হয়তো তখনও কাহিনী শুনেন নাই, শুনেছেন এদের মুখ থেকে। কিন্তু এরা যেহেতু রাসূলুল্লাহর বরাত দিয়ে বলেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা ইন কানা ক্বালা যালিকা লাকাদ সাদাকা, যদি তিনি এই কথা বলে থাকেন তাহলে তিনি সত্য কথা বলেছেন।
কারণ কি? কারণ তার উপর আমার বিশ্বাস হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা ঘোড়া কিনলেন এক ইহুদি ব্যক্তির কাছ থেকে। ওই ব্যক্তির নাম ছিল সাওয়া ইবনুল হারিস। ইসলামে ব্যবসার নিয়ম হচ্ছে আপনি প্রথমে লেনদেন ফাইনাল করবেন, এরপরে টাকা দেবেন, এটাই নিয়ম। তো লেনদেন ফাইনাল হলো, ব্যক্তি এক দাম বললো, আল্লাহ নবী অন্য দাম বললেন, দুইজন এক দামের মধ্যে যখন সন্তুষ্ট হলেন, আল্লাহর রাসূল বললেন তুমি এখানে দাঁড়াও, আমি ঘর থেকে আমার টাকাটা নিয়ে আসি। ঘরে গেলেন, যাওয়ার পরে ওই পাশ দিয়ে কয়েকজন মানুষ যাচ্ছে, তারা বললো বড় সুন্দর ঘোড়া। শুনেই ওই ব্যক্তির অন্তরের মধ্যে লোভ প্রবেশ করলো। সে বললো, চিন্তা করলে দেখলো যে এই ঘোড়াটি যদি আমি নিয়ে বাজারে বিক্রি করি তাহলে এর থেকে ভালো দাম পাবো, তাই না? কারণ বাজারে 10 জন 10 দাম বলবে, ভালো দাম পাবো। আল্লাহর রাসূল এসেছেন, সে উঠে বলে যে আমি তো কোনো ঘোড়া বিক্রি করি নাই আপনার কাছে। মিথ্যা কথা, আমি তো কোনো ঘোড়া বিক্রি করি নাই। আল্লাহর রাসূল বলেন আমি এইমাত্র তোমার সাথে লেনদেন ফাইনাল করে গেলাম টাকা আনতে, এখন তুমি বলতেছো ঘোড়া বিক্রি করো নাই। ইহুদি আবার কিন্তু চালাক, সে বললো দেখেন আপনার শরীয়ত মোতাবিক যে দাবি করে তাকে সাক্ষী প্রমাণ হাজির করতে হয়, আপনার সাক্ষী আছে। এবং আসলে ওইখানে কেউ সাক্ষী ছিল না, মানুষ জড়ো হয়ে গেছে ঘটনা দেখার জন্য, কিন্তু না দেখলে আপনি সাক্ষী দেবেন কোন জায়গায়? ওই সময় আর কেউ ছিল না। ওই সময় এক সাহাবী আসলেন, মদিনার সাহাবী হুজাইমা ইবনু সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। হুজাইমা এসে বলেন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর রাসূল এই ঘোড়াটি কিনেছেন। ইহুদি চিন্তা করলো মনে হয় কোনো জায়গা থেকে উনি দেখেছেন, সাক্ষী যেহেতু দিয়ে দিয়েছেন, ইহুদির মনে হতো পুলিশ, কারণ সেও তো জানে সে মিথ্যা বলতেছে। সে বললো ঠিক আছে টাকা দিয়ে দেন, ঘোড়া নিয়ে যান। আচ্ছা, ঘোড়া নিয়ে সবাই চলে গেল যার যার জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হুজাইমার হাত ধরলেন। হুজাইমা কাইফা শাহিদতা ওয়া আন্নাকা লাম তাকুন হাদিরা। হুজাইমা তুমি কিভাবে সাক্ষী দিয়েছো? তুমি তো ওই জায়গায় উপস্থিতি ছিলে না। হুজাইমা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা আর এমন কি? আপনি বলেছেন আল্লাহ এক, আমি না দেখে সাক্ষী দিয়েছি আল্লাহ এক। আপনি বলেছেন মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার পুনর্জীবিত করবেন, আমি না দেখে সাক্ষী দিয়েছি আল্লাহ আমাদেরকে পুনর্জীবিত করবেন। আপনি বলেছেন আপনি আল্লাহর রাসূল, আমি কোনো প্রমাণ ছাড়া সাক্ষী দিয়েছি আপনি আল্লাহর রাসূল। অতএব আপনি বলেছেন, আমার নবী বলেছেন তিনি ঘোড়া কিনেছেন, বাস হুজাইমা সাক্ষী দিচ্ছে আল্লাহর রাসূল ঘোড়া কিনেছেন। আল্লাহ রাসূল বললেন, হেসে বললেন যে আমার শরীয়তে সাক্ষী কবুল হওয়ার জন্য আদালতে 2 জন পুরুষের প্রয়োজন হয়, অথবা 1 পুরুষ 2 মহিলা। এটাই তো ইসলামের নিয়ম, কিন্তু বিয়ে হবে না। আজ থেকে আমার পুরো উম্মতের মধ্যে এক ব্যক্তি, অর্থাৎ আমার হুজাইমা, আমার সাহাবী হুজাইমার সাক্ষী কা শাহাদাতি রাজুলাইন, আমার সাহাবী হুজাইমার এক সাক্ষী 2 পুরুষের সাক্ষী হিসাবে আদালতে কবুল হবে। বুঝতে পেরেছেন ইমানের মূল মার্কাজটা, পয়েন্টটা কোন জায়গায়? আল্লাহর রাসূলের উপর আস্থা। এটাই হচ্ছে ইমানের মূল পয়েন্ট। নইলে আপনি আল্লাহর প্রতি ইমানের ব্যাপারে বহু ফিলোসফার, দার্শনিক, বিজ্ঞানীরা চিন্তা করেছেন, আলতু ফালতু চিন্তা করে, এনি একদিকে উনি আরেক দিকে। আপনারা পিথাগোরাসের নাম শুনেছেন? যারা অঙ্ক করেছেন ছোটকালে, পিথাগোরাস মনে করতেন সংখ্যার মধ্যে মনে হয় খোদা আছে। কি জন্য? ওই যে নবীর অনুসরণ করেন নাই, আলতু ফালতু চিন্তা, এই জন্য শয়তান যাকে যে রাস্তা দিয়ে পারছে নিয়ে গেছে। আর নবী এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে যে এত খুদা আমরা বানিয়ে রেখেছি কাবার আশেপাশে, লাত মানাত উজ্জা। মুহাম্মদ কি বলেন যে আল্লাহ ছাড়া আর সব মিথ্যা। দেখো আমার সব ব্যবসার দোষে পড়লো, এগুলোর উসিলায় তো আমি চলি, মানুষ এগুলোকে দেখতে আসে, আমাকে হাত দিয়া দিয়ে, আমি তো কাবার ঠিকাদার হয়ে বসে আছি। এখন নবী যদি বলে, আবু জাহেলের প্রবলেমটা ওই জায়গা, কিন্তু আবু জাহেলও জানতো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। আবু জাহেলের প্রবলেম ছিল তোমাকে যদি মানি তাহলে আমার সব বেটাগিরি চলে যাবে, এটাই। এছাড়া শুধু আল্লাহর প্রতি ঈমান নয়, আল্লাহ তো গায়েবুল গায়ব, আল্লাহকে তো দেখা যায় না, এবং কি আল্লাহর ফেরেশতারাও তো আল্লাহকে দেখেন না। আমরা মনে করি ফেরেশতারা মনে হয় যখন ইচ্ছা আল্লাহকে দেখেন, না রে ভাই, আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, হাদিসে এসেছে তিনি সেই দিন প্রথমবার আল্লাহকে দেখবেন যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষের বিচার করবেন। আল্লাহ শুধু এই ইহজগতে একজনকেই দেখা দিয়েছেন, তিনি আপনার আমার নবী, আকা মৌলা তাজদারে কাউনাইন, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন কিনা, এই ব্যাপারে সাহাবীদের মধ্যে 2টা মত আছে। কিছু সাহাবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন আমি নূর দেখেছি। কিছু সাহাবী বলেছেন যে এই নূর স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা জাতে পাক।
অর্থাৎ আল্লাহ নবী আল্লাহকে সরাসরি দেখেছেন। আর কিছু সাহাবীর মতামত হচ্ছে না, ওই নূর আল্লাহর হিজাবের নূর। তো যাই হোক না কেন, আল্লাহর সাথে কথোপকথন মুলাকাত হয়েছে। আর সবচেয়ে স্পষ্ট হয়েছে জামিউত তিরমিজি কিতাবের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কিভাবে সাক্ষাৎ দিয়েছেন। একদিন ফজরের আজান হয়ে সাহাবা কেরাম সুন্নত পড়ে বসে আছেন, এত দেরি হচ্ছে আল্লাহর রাসূল আসতে। সাহাবীরা চিন্তা করছেন যে আমরা মনে হয় সূর্য দেখে ফেলবো, এই অবস্থা। এমন সময় আল্লাহর রাসূল এসেছেন, এসে তড়িৎ গতিতে নামাজ পড়িয়েছেন খুব দ্রুত, এবং বলেছেন কেউ যাবে না, সবাই যার যার জায়গায় বসো। যখন ইশরাক পড়ে সবাই একটু বসলেন, আল্লাহর রাসূল বললেন, তোমরা কি জানো আমি কি জন্য আজকে দেরি করলাম? আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি, আমি এটা বলবো। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে কি দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু রাব্বি বিআহসানি সূরা, আমি আমার রবকে কাল বড় সুন্দর সুরতে স্বপ্ন দেখেছি। আমার রব আমাকে জিজ্ঞাসা করেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কি জানো ফেরেশতারা কোন বিষয় নিয়ে কথাবার্তা বলছেন? দেখেন আল্লাহ তাবারaka ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন শরীফে একটিবারও ইয়া মুহাম্মদ বলে ডাক দেননি। উম্মতকে আল্লাহ শিখাচ্ছেন যে নবীকে ডাক দেওয়ার সময় ভদ্রতার সাথে ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিবে। স্বপ্নের মধ্যে তো আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া আর কেউ নাই। আর মুহাম্মদ নাম তো আল্লাহর পছন্দ, আল্লাহ নিজেই নাম রেখেছেন, তাই স্বপ্নের মধ্যে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ বলে। তুমি কি জানো ফেরেশতারা কি বিষয়ে কথা বলছেন? আল্লাহ রাসূল বলে, না রব্বে করিম, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন যেভাবে আল্লাহর শান আমরা জানি না, হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কুদরতের হাত বাইনা কাতিফাইয়া, আমার দুই কাঁধের মধ্যখানে আল্লাহ তার কুদরতের হাত রাখলেন। আর আমার অন্তর পর্যন্ত আমি ঠান্ডা অনুভব করলাম। আর এমন একটা নূর চমকালো যে আমি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হচ্ছে আর হবে আল্লাহ পাক সবই আমাকে দেখিয়ে দিলেন। কিন্তু ওই ভাগ্য আর কারো হয় নাই। এমনকি সবচেয়ে নিকটে গিয়েছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করেছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলেছেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মুসা ওই পাহাড়ের দিকে তাকাবে, ওই পাহাড় যদি জায়গা থাকতে পারে বুঝবে তুমি আমাকে দেখেছো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাঈকা, আল্লাহ তার নূরের এক ছোট তাজাল্লি ওই পাহাড়ের উপর ফেললেন, পাহাড় ভেঙে 10 টুকরো টুকরো হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে উল্টে পড়ে গেলেন। আর কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করেন না এই দুনিয়াতে, সম্ভব নয়। এটি কিয়ামতের ময়দানে, এটি জান্নাতে যাওয়ার পরে। ওই যে আমরা না দেখে গায়েবের উপর ঈমান এনেছি, জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, তোমরা কি আমার প্রতি সন্তুষ্ট? জান্নাতীরা বলবে, এবং আশা করি আমরাও এই দলে থাকবো, বলুন আমিন। জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে এত নিয়ামত দিয়েছ, সন্তুষ্ট না হব তাহলে কি হব? আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দারা তোমরা কি আর কিছু চাও না? জান্নাতীরা বলবে, আল্লাহ আরো তো কিছু চাওয়ার তো আছে, আমাদের তো মনে হয় না, সব তো দিয়ে দিয়েছো, যা করেছি তার চেয়ে বেশি দিয়েছো। তখন আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলবেন, হে আমার বান্দারা, তোমরা কি আমি আল্লাহকে দেখতে চাও না? সুবহানাল্লাহ, এটা তো আমরা চিন্তাও করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নূরের হিজাব সরিয়ে দেবেন। হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছেন যে পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে চাঁদকে যেভাবে দেখা যায় সেভাবে পরিষ্কারভাবে জান্নাতের চোখ দিয়ে জান্নাতীরা আল্লাহ তাবারaka ওয়া তাআলার ওয়াজহে করিমকে অবলোকন করবে। এই জন্য আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাযাতান নাযারি ইলা ওয়াজহিকাল কারীম, আল্লাহ তোমাকে দেখার শখ আমার মনের মধ্যে পয়দা করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান পুরোটা গায়েবের উপর, আর এই ঈমানটা নির্ভর করে আপনার আমার কথার উপর না, আল্লাহর রাসূলের কথার উপর। নইলে তো বিশ্বাস করার কোনো কারণই নাই। দুনিয়ার মানুষ কি পাগল ছিল যে খুদাকে দেখা যাচ্ছে লাত মানাত উজ্জা, সেই খুদাকে বাদ দিয়ে, সেই খুদাকে ফেলে দিয়ে এমন খুদাকে মানবো যাকে দেখা যায় না? এটা মেনেছি আমরা একমাত্র কারণে, কারণ যিনি এই কথা জানিয়েছেন তার সাদাকাত আমানতের উপর আমাদের এত বিশ্বাস যে তিনি যা বলেন আমাদের চোখের দেখার চাইতে বেশি বিশ্বাস হয়ে যায় এটার উপর। আল্লাহর নবীর সাথে এটাই হচ্ছে আমাদের ঈমানের সম্পর্ক। সংক্ষিপ্ত করছি। 2 নম্বর হচ্ছে আমাদের তাজিমের সম্পর্ক। শুধু একটা হাদিস বলবো সহিহ বুখারী থেকে, সহিহ বুখারী কিতাবুল আযান থেকে। জাস্ট একটা হাদিসে বুঝতে পারবেন আল্লাহর নবীর তাজিম কোন পর্যায়ে ছিল সাহাবায়ে কেরামের চোখে। বলুন, সাহাবায়ে কেরাম কি আমাদের শিক্ষক নন? তাদের কাছ থেকে কি আমরা ইসলাম শিখি নাই? আল্লাহর রাসূলের প্রতি ঈমান আমরা শিখেছি খুজাইমা ইবনে সাবিত থেকে। আল্লাহর নবীর তাজিম শিখবো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে।
সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু বয়ান করেছেন একটা হাদিস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা গোত্রের একটা বিচার করার জন্য মদিনার বাইরে গিয়েছিলেন। তো আসতে অনেক দেরি হচ্ছে দেখে মসজিদের মুয়াজ্জিনকে বিলাল রাদিয়াল্লাহু আনহু, বিলাল বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে আল্লাহর রাসূল আসতে দেরি হচ্ছে, নামাজ কাজা হয়ে যাবে, আপনি মুসল্লা দাঁড়িয়ে ইমামতি করুন। সুবহানাল্লাহ। বিলালও জানতেন আল্লাহর নবীর পরে 2 নম্বর পজিশন কার, এটাও সবার কাছে পরিষ্কার ছিল যে আবু বকর ছাড়া আল্লাহর নবীর মুসল্লা দাঁড়ানোর যোগ্যতা আর কারো নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, 1 রাকাত নামাজ শেষ করতে পারলেন না, জাস্ট দাঁড়িয়েছেন। ওই সময় আল্লাহর রাসূল তাশরিফ নিয়ে আসলেন। সাহাবীরা পেছনের কাতারে সাহাবীরা বুঝতে পেরেছেন। কি জন্য বুঝতে পারলেন জানেন? আল্লাহর নবী যেখানে যেতেন একটা বেহেশতি খুশবু ছড়িয়ে পড়ত। পেছনের কাতারে সাহাবীরা একটু সাইড দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমের পেছনের কাতার ভেঙে পেছন থেকে 1 কাতার সামনে আসলেন। এবার ওই পেছনের কাতারে সাহাবী যারা চোখের সামনে আল্লাহর নবীকে দেখছেন, তারা চিন্তা করলেন আমরা আগের এদেরকেও জানিয়ে দেই যে আল্লাহ নবী আসছেন। এবার কিভাবে জানাবো? তখনও পর্যন্ত লুকমা কিভাবে দিতে হয় আল্লাহ নবী শিখিয়ে দেন নাই। তো সাহাবীরা জানেন না, এটা তো সাহাবীরা তাসফিক করলেন। তাসফিক বলা হয় হাততালিকে। হাততালি এটা নয় আমরা যেটা সাধারণত দেওয়া হয়, এটা ইসলামে অপছন্দনীয়। তাসফিক হচ্ছে এইরকম, এক হাতের পিঠের উপর এইভাবে এইভাবে যখন আওয়াজ দিলেন, এর আগের কাতারে সাহাবীরা বুঝতে পারলেন সম্ভবত আল্লাহর রাসূল এসেছেন। নইলে আল্লাহর নবীর সাহাবীরা শরীরে তীরবিদ্ধ হলে নামাজে আওয়াজ করেন না, এরা এখন কেন আওয়াজ করতেছেন? একটাই কারণ, রাসূলুল্লাহ চলে এসেছেন, প্রথম রাকাত এখনো চলতেছে। এরাও একটু সাইড দিলেন, এবার এরাও তাসফিক শুরু করলেন। এইভাবে আল্লাহর নবী 1 কাতার ভেঙে আগে যান, পেছনের কাতার থেকে তাসফিক শুরু হয়। এক সময় আজ সারা মসজিদ খালি তাসফিকের আওয়াজে ভরে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াতেন, তার নামাজ তো আমাদের মতো নয় যে এটা মশা উড়ে গেল আমরা বুঝতে পারি যে গেছে। আবু বকর যখন নামাজে দাঁড়াতেন দুনিয়া থেকে আলাদা হয়ে দাঁড়াতেন। কিন্তু সারা মসজিদে যখন তাসফিক চলতেছে, আবু বকর সিদ্দিক বুঝলেন কিছু একটা হচ্ছে। সহিহ বুখারীর হাদিস, গল্প বলছি না, কিতাবুল আযান বের করে আপনারা হাদিসটা পড়তে পারেন। সাহাল রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বয়ান করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের এই পেছন দিক থেকে একটু পেছনে তাকিয়ে দেখেন। বলুন তো ইমাম কি এরকম দেখতে পারেন পেছনে কিবলা ছেড়ে? না। কিন্তু এমন এক জামাত, যে জামাতে আল্লাহর রাসূল আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জামাতও কবুল করে নিয়েছেন। যখন দেখলেন আল্লাহর নবী এসেছেন, তিনি 2 কদম জাস্ট পেছনে আসলেন। কারণ আল্লাহর নবীকে জায়নামাজ ছেড়ে দিতে হবে, ইমামের জায়নামাজ। আল্লাহ রাসূল বললেন আনিমকুস মাকানাক, জায়গায় থাকো, নামাজ শেষ করো, তুমি নামাজ পড়ো। জাস্ট পিঠের মধ্যে হাত দিয়ে বললেন ইমকুস মাকানাক, জায়গা থাকো। আবু বকর ফিরে গেলেন, আবার ফিরে গিয়ে আর কিছু করলেন না, তিনি হাত তুলে দিলেন। হাত তুলে আল্লাহর কাছে বললেন আল্লাহ তোমার শুকরিয়া, তোমার নবী তো আমাকে মুসল্লায় দাঁড়ানোর যোগ্যতা মনে করেছেন, এই জন্য তোমার শুকরিয়া। আর এই বলে আবার পিছনে চলে আসলেন। এবার জামাত চলতেছে, কোনো ইমাম নাই, মেহরাব পুরোটা খালি। আশ্চর্য না, মেহরাব পুরোটা খালি, কিন্তু জামাত ভাঙ্গে নাই। আল্লাহ জামাতকে কবুল করে নিয়েছেন। আচ্ছা, যেহেতু মেহরাব খালি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন, এবং যেহেতু প্রথম রাকাত আল্লাহ নবী ওই যে জায়গায় আবু বকর রেখে এসেছেন, সেই জায়গা থেকে আল্লাহ রাসূল 4 রাকাত শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে বললেন যে তোমরা যখন তার নামাজে লুকমা দিতে চাও তখন বলবে সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার, এই 2টা পুরুষের জন্য, আর নারীদের জন্য হচ্ছে তাসফিক। এটা তো গেল মাসলার বিষয়। এবার আসেন তাজিমে রাসূলের বিষয়। আল্লাহ রাসূল আবু বকরকে ডেকে বললেন ইয়া আবা বকর মা মানাকা আন তাসবুতা ইজ আমারতুক। আবু বকর, আমি যখন তোমাকে বললাম জায়গায় থাকো, নামাজ শেষ করো, আমার আদেশ কেন মানো নাই, কেন পিছনে চলে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিতাব পড়ে ঈমান আনেন নাই, ওই নূরের চেহারা দেখেই তার অন্তরের মধ্যে ঈমান পয়দা হয়েছে। তিনি জবাবও দিয়েছেন এরকম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ মা কানা লি ইবনি আবি কুহাফাতা আন ইউসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবু কুহাফার ছেলে আবু বকরের এমন সাহস নাই যে আল্লাহর রাসূলকে পেছনে রেখে সে নামাজে দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে সাহাবা কিরামের তাজিমের লেভেল আল্লাহর রাসূলের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার প্রান্তরে বসে আছেন। এক ব্যক্তি এসে এমনিতেই আল্লাহর নবীকে মহব্বত করে, আরবের একটা কালচার হচ্ছে তারা কপালে চুমু দেয় অথবা দাড়িতে ধরে কথা বলে, দাড়িতে ধরে কথা বলে আরবের একটা রিওয়াজ। এক ব্যক্তি এসে দাড়িতে ধরে ফেলেছেন। মক্কার মুশরিকদের মধ্যে এক ব্যক্তি, তিনি তো জানেন না এগুলো আদব কায়দা, তাদের রিওয়াজ ধরে ফেলেছেন। ঘটনাক্রমে তার ভাতিজা হচ্ছেন সাহাবী, তার ভাতিজার নাম হচ্ছে মুগীরা ইবনে শুবা।
রাদিয়াল্লাহু আনহু। মুগীরা ইবনে শুবা তরবারি বের করে চাচার হাতে রেখেছেন, চাচা হাত ছড়াও, এইসব আমাদের সাথে আল্লাহর রাসূলের সাথে এইসব চলবে না। তাজিম। এমনকি কাফিরদের পক্ষ থেকে গোয়েন্দাগিরি করার জন্য এসেছিলেন উরওয়া ইবনে মাসউদ সাকাফি। উরওয়া ইবনে মাসউদ সাকাফি ফিরে গিয়ে বলেছেন, হে আবু সুফিয়ানের বাহিনী, হে মক্কার কুরাইশেরা, মুসলমানদের সাথে যুদ্ধ করার চিন্তা ভাবনা বাদ দাও। কেন? তারা কি এত শক্তিশালী? না, শক্তিশালীর বিষয় না, আমি তাদের মধ্যে তাদের নবীর প্রতি যে তাজিম, যে মহব্বত দেখেছি, এটা অনন্য। কি দেখেছো? আমি দেখেছি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। এমন অবস্থা, নবী বসে আছেন, 1500 সাহাবা ঘিরে আছে, থুক ফেলেছেন, সাহাবীরা থুক মুবারক মাটিতে পড়তে দেন নাই, হাতে নিয়ে শরীরে মুছে ফেলেছেন। ওয়াইন ইয়াতাওয়াদ্দা, যখন ওযু করেছেন, কাদু ইয়াক্তাতিলুন আলা ওয়াদুহি, ওযুর অবশিষ্ট পানি নিয়ে সাহাবীদের মধ্যে ঝগড়া লেগে গেছে, কে নেবেন? ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতুল মুলুক, আল্লাহর কসম আমি দুনিয়ার সব রাজা বাদশার দরবারে গেছি। ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু ইলা কাইসারা ওয়া কিসরা ওয়া নাজাশি, আমি রোমান সাম্রাজ্যে গেছি, পারস্য সাম্রাজ্যে গেছি, খুসরু পারভেজের কাছে গেছি, এই আফ্রিকার সাম্রাজ্যের কাছে গেছি। ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তুন ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার কোন প্রজাকে, তার রাজাদেরকে এইভাবে শ্রদ্ধা করতে আমি দেখি নাই যেভাবে মুহাম্মদ আরবির সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রদ্ধা করেছেন। বলেন আল্লাহর রাসূলের সাথে তাজিমের সম্পর্ক কি হওয়া উচিত? আসেন এবার 3 নম্বরটা, মহব্বতের সম্পর্ক। মহব্বতের সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে কে দেখিয়েছে? আসলে দেখিয়েছে সে সকল মানুষ যারা আল্লাহর রাসূলের জন্য একদিকে চোখের পানি ঝরিয়েছে, আরেকদিকে ঘাম ঝরিয়েছে, আরেকদিকে রক্তও ঝরিয়েছে। উহুদের যুদ্ধে সাহাবা কেরাম যখন যুদ্ধে বিজয় লাভ করবে, অমন সময় কিছু সাহাবী আল্লাহর নবীর নির্দেশের উল্টো করে ফেললেন, ভুল হয়ে গেল। 50 জন সাহাবীকে আল্লাহর রাসূল জাবালে রুমার উপর তুলে ধরেছিলেন যে তোমরা, আমরা যদি যুদ্ধে হেরেও যাই, আমাদের লাশ যদি চিড়ে কাকে খেয়ে দেয়, তোমরা নামবে না। এই 50 জনের মধ্যে 10 জন বাকি আছেন, 40 জন নেমে এসেছেন, বিজয় লাভ করেছেন দেখে। আচ্ছা, খালিদ ইবনে ওয়ালিদ পেছন থেকে ঘুরে তার ঘুড়সওয়ার নিয়ে মুসলমানদের উপর এমন হামলা করেছেন, 70 জন সাহাবা শহীদ হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঘাতে আলাদা হয়ে গেছেন, মাত্র 9 জন সাহাবীর সাথে, আর বাকিরা একদিকে। চিন্তা করেন, আল্লাহর নবীর সাথে মাত্র 9 জন, 7 জন আনসারি সাহাবী, সহিহ মুসলিম শরীফের হাদিস। 7 জন আনসারি সাহাবী, 2 জন মুহাজির মানে মক্কি সাহাবী, একজন তালহা ইবনে উবাইদিল্লাহ আর একজন সাআদ ইবনে আবি ওয়াক্কাস, বাকি 7 জন আনসারি। এদেরকে নিয়ে আল্লাহ নবী উঠে গেছেন উহুদ পাহাড়ের উপরে। আল্লাহর রাসূল বসেছেন, ঠিক আগে তালহা, এর আগে সাআদ ইবনে আবি ওয়াক্কাস, আর এর আগে 7 জন আনসারি সাহাবীর মধ্যে একজন দাঁড়িয়ে আছেন, নিজের তীরন্দাজি করছেন, ওদের থেকে তীর আসতেছে অনবরত। যতক্ষণ পর্যন্ত বুকে জায়গা খালি আছে, তিনি তার বুকে তীর বিদ্ধ হতে দিয়েছেন। এরপরে তিনি যখন পড়ে গেছেন, আরেকজন এসেছেন। এইভাবে মদিনার 7 জন আনসার সাহাবী আল্লাহর রাসূলের শরীরে একটা তীর বিদ্ধ হতে দেন নাই, নিজের বুকের মধ্যে তীর নিয়ে নিয়েছেন। এরপরে যখন আল্লাহর নবীর দিকে তারা এগিয়ে আসলো, মাত্র 2 জন সাহাবী বাকি আছেন, তালহা এবং সাআদ ইবনে আবি ওয়াক্কাস। সাআদ ইবনে আবি ওয়াক্কাস তীর মারছেন, অনবরত তীর মেরে যাচ্ছেন, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরমি ইয়া সাআদ ফিদাকা আবি ওয়া উম্মি, সাআদ তীর মেরে যাও, আমার মা বাবা তোমার জন্য কুরবান হয়ে যাক। তিনি আল্লাহর নবীর মামা ছিলেন, হযরত আমিনার চাচাতো ভাই। তো এইভাবে চলছে। ওই সময় কিছু মানুষ আসলেন কাফিরদের পক্ষ থেকে, এর মধ্যে এক ব্যক্তি যে সাআদ ইবনে আবি ওয়াক্কাসের ছোট ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস, সে এসে পাথর দিয়ে আল্লাহ রাসূলের মুখের মধ্যে আঘাত করলো, এক আঘাত। 2 নম্বর আরেক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে শিহাব, সে আঘাত করলো, কিন্তু সবচেয়ে মারাত্মক আঘাত করেছে এক ব্যক্তির, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে কামিয়া। এই ব্যক্তির আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জায়গায় আঘাত। একটা আঘাত করেছিল এখানে, এখানে বর্ম ছিল, বর্ম ফেটে এই জায়গায় ঢুকে গিয়েছিল। আর একটা আঘাত ছিল মাথায়, ওই আঘাতটা আটকিয়েছেন ইয়েতে, ওই যে তালহা রাদিয়াল্লাহু আনহু, তার তরবারি ভেঙে তার হাতের প্রায় বেশর্ধেক কেটে ঝুলে আছে। এরপরে আল্লাহ নবীর মাথায় আঘাত করেছে, বর্ম ফেটে মাথার মধ্যে ঢুকে গেছে বর্ম। আল্লাহ রাসূলের 2টা দাঁত মুবারক শহীদ হয়েছে, এত রক্ত বেরিয়েছে মুখ থেকে, ডালি মুবারক ভিজে গেছে, অচেতন হয়ে গিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কাপড় জ্বালিয়ে ছাই করে ওই জায়গায় লাগিয়ে দিয়েছিলেন, এরপরে রক্ত বন্ধ হয়েছে। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা পিছনে হটে যান নাই। এই হচ্ছে আল্লাহ নবীর সাথে সাহাবা কেরামের মহব্বতের সম্পর্ক। একটা উদাহরণ আরো দেই। বদরের যুদ্ধে আল্লাহর নবী গিয়ে উপস্থিত হয়েছেন। যুদ্ধে যাবার খেয়াল ছিল না, খেয়াল ছিল অন্যটা।
আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে আটকানো, কিন্তু আল্লাহ হঠাৎ করে নির্দেশ দিয়েছেন 1000 লস্কর নিয়ে আবু জাহেল আসছে, হে নবী তুমি প্রস্তুত হও। 300 জন মানুষ সাথে ছিলেন, বেশি অস্ত্র নাই, প্রস্তুতি নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়েছেন। হাজির হয়ে দেখেন নবী যদি বলেন যুদ্ধ করতে হবে, কোনো ব্যক্তির কোনো কথা নাই, এখানে করতে হবে, কিন্তু মরুয়ত। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন আশিরু আলাইয়া আইয়ুহান নাস, মানুষ আমাকে পরামর্শ দাও কি করব। সাহাবীরা বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করার কি আছে, আপনি যা করেন আমরা সাথে আছি। বলেছেন বসো তুমি। আবার বলেছেন পরামর্শ দাও কি করব। উমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করার কিছু নাই, আপনি যা করেন আমরা সাথে তাই করব। বলেছেন বসো, পরামর্শ দাও কি করব। 3 বার। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুসার উম্মত নই। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন চলো আল্লাহর রাস্তায় জিহাদে, আল্লাহ এতদিন মান্না সাল্লাহ খাওয়াইছেন, এখন জিহাদে চলো। তারা বলেছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করে আসো, আমরা এখানে বসে আছি, জিতলে পরে যাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুসার সাহাবী নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী, আপনি যদি আরবের শেষ প্রান্ত বালকুল গামাদ পর্যন্ত নিয়ে যান আমরা সেখানেও আপনার সাথে যেতে রাজি আছি। আল্লাহ নবী বললেন বসো। আবার বললেন আশিরু আলাইয়া আইয়ুহান নাস, মানুষের আমাকে পরামর্শ দাও। সাহাবীরা বুঝলেন সামথিং ইজ সিরিয়াস। আল্লাহ নবী 3 বারের বেশি কোনো কথা বলেন না, গুরুত্ব দেওয়ার জন্য মাঝে মধ্যে 3 বার, কিন্তু 3 বারে একই উত্তর, কেউ অন্য কথা বলে নাই, তাই তো আর জিজ্ঞেস করার দরকার নাই। 4 নম্বরবার কেন জিজ্ঞেস করলেন কেউ বুঝতে পারছিলেন, একজন বুঝলেন, সাআদ ইবনে মুআজ, যাকে বলা হয় সাইয়্যিদুল আনসার, মদিনার আনসারী সাহাবীদের সর্দার, যিনি দাঁড়িয়ে বললেন কাআন্নাকা তা'নিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সম্ভবত আপনি আমাদের দিকে ইশারা করছেন, মদিনার সাহাবীদের দিকে, কারণ যে 3 জন জবাব দিয়েছেন 3 জনই মক্কার সাহাবী, আর এরা আপনাকে জবাব দিয়ে কি না দিয়ে এরা তো আপনার সাথে আগে থেকেই আছে, আমরা না এখন এসেছি। আর মদিনার আনসারদের সাথে আল্লাহ নবীর চুক্তি ছিল যে মদিনার ভেতরে ঢুকে যদি কেউ নবীর উপর হামলা করে আনসাররা রক্ষা করবেন, কিন্তু বদর তো মদিনার ভেতরে না, 80 মাইল দূরে, এত দূরে এসে তো আনসাররা বাধ্য নয় আল্লাহ নবীকে রক্ষা করতে। এই জন্য আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন তোমরা আসছো কিনা সাথে। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ কখন কি চুক্তিতে কি লিখেছিলাম ভুলে যান, ইন্না আমান্না বিকা ওয়া সাদ্দাকনাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে নবী বলে স্বীকার করেছি, কখন কি চুক্তি আপনার সাথে হয়েছিল ভুলে যান। মদিনার আনসাররা এমনভাবে আপনার সাথে জিহাদ করবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনার আনসারদের মাধ্যমে আপনার চোখকে ঠান্ডা করে দিয়ে দেবেন। আর এই আনসার যারা আল্লাহ নবীকে দিলাসা দিয়েছিল, খন্দকের শেষ করছিল, শেষ ঘটনা খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধের পরে আল্লাহর রাসূল যখন গনিমতের সম্পদ বন্টন করছেন, সব সম্পদ হয় মক্কিবাসী সাহাবী আর নাইলে নতুন মুসলমানদেরকে দিয়ে দিচ্ছেন, মদিনার আনসাররা কিছুই পাচ্ছে না। তারা মনে মনে চিন্তা করলো আল্লাহর নবী নিজের মক্কা বিজয় করার পরে মনে হয় আমাদেরকে ভুলে গেছেন। চিন্তা করা তো স্বাভাবিক, ছোটো ছোটো মানুষরা চিন্তা করতেছে আমরা দেখে কিছুই দিচ্ছেন না, মনে ভুলে গেছেন হয়তো। কানাঘুষা শুরু হলো, নবী তো মক্কা বিজয় করে ফেলেছে, নিজের ঘর তো বিজয় হয়ে গেছে, এখন তো আর মদিনায় যাবেন না, আমাদের তো কোনো দরকার নেই। আচ্ছা এই কানাঘুষা আল্লাহ রসুলের কানাও আসলো। তখন সাআদ ইবনে মুআজ দুনিয়াতে নাই, দ্বিতীয় লিডার আনসারদের ছিলেন সাআদ ইবনে উবাদা। আল্লাহ নবী ডেকে আনলেন, আসো সাআদ। নিজে তাবুতে এনে বললেন কানাঘুষা শুনতেছি তোমাদের মধ্যে কে কে নাকি বলতেছে যে আমি নাকি তোমাদেরকে ভুলে গেছি, তোমাদেরকে নাকি কিছু দিচ্ছি না। সাআদ ইবনে উবাদা বলে ইয়া রাসূলুল্লাহ এগুলো আসলে ছোটো ছোটো সাহাবী যারা এরা বলতেছে, মানে আমরা মানে আমি নিজে বলি নাই, এগুলো বলতেছে একেবারে ওই যে বাচ্চা কাচ্চা যারা এরা বলতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা তুমি বলো তো তোমার কি মতামত এই ব্যাপারে। তখন সাআদ ইবনে উবাদা বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তো আনসার, মানে জবাব দেন না, জাস্ট এতটুকু বলছে যে আমারও তো একই প্রশ্ন যে আপনি যে আমাদেরকে একেবারে ভুলে গেলেন, কাহিনী কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঠিক আছে মদিনার যত আনসার আছে সবাইকে আমার তাঁবুর পাশে জড়ো করো, আর আনসার ছাড়া আমার মদিনার সাহাবী ছাড়া কেউ যদি এখানে না থাকে। কিছুক্ষণের মধ্যে সবাই জড়ো হলেন। আল্লাহ নবী বলেন তোমাদের কি মনে হয় তোমাদেরকে আমি কেন কিছু দিচ্ছি না। মদিনার আনসাররা তোমরা যদি মনে করো যে আমি মক্কাকে পেয়ে তোমাদেরকে ভুলে গেছি, জেনে রাখো আমি যদি মক্কায় জন্ম না হতো আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেন মদিনায় আমার জন্মটা দিয়ে দেন। হে মদিনার আনসাররা তোমাদেরকে ভুলা সম্ভব না, তোমরা ইসলামের লবণের মতো, লবণ ছাড়া কোনো তরকারি হয় না। হে মদিনার আনসাররা দুনিয়ার তামাম মানুষ যদি এক রাস্তা দিয়ে চলে আর আমার মদিনার আনসাররা অন্য রাস্তা দিয়ে, আমি আমার মদিনার আনসারদের সাথে সেই রাস্তা দিয়ে চলবো। হে আমার মদিনার আনসাররা আল মাহিয়া মাহিয়াকুম ওয়াল মামাতু মামাতুকুম, আমার জিন্দেগি তোমাদের সাথে, আমার মৃত্যু তোমাদের সাথে।
হে আমার মদিনার আনসাররা, তোমরা কি সন্তুষ্ট নও যে আজকে বাকি দুনিয়ার মানুষ ঘরে ফিরে যাবে গনিমতের মাল নিয়ে, কেউ যুদ্ধের অস্ত্র, কেউ ঘোড়া, কেউ উট, কেউ ভেড়া, কেউ বকরি নিয়ে, আর আমার মদিনার আনসাররা ঘরে ফিরে যাবে তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে দিয়ে। আনসারের চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে যাচ্ছে। সমস্ত আনসার সাহাবী এক বাক্যে বলে উঠলেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমরা আল্লাহকে আমাদের রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে আমাদের দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট, আর আপনাকে আল্লাহর রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ঘরে ফিরে যান আমাদের সাথে, আমাদের আর কোনো গনিমতের দরকার নেই। এই হচ্ছে আল্লাহর রাসূলের সাথে সাহাবায়ে কেরামের মহব্বতের পর্যায়। এবার আসুন আল্লাহ নবীর অনুসরণ দেখেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর অনুসরণ কিভাবে করতেন। অনুসরণের একটা লেভেল আছে। আমরা অনুসরণ করি কি, নবী বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, আমরা এগুলো করতেই কোমরে ব্যথা। আর সাহাবায়ে কেরামের অনুসরণ ছিল এইরকম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক খন্দকের যুদ্ধের পরে যখন মক্কার সমস্ত মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে, তখন সাহাবী অন্ধকার রাতে সাহাবী নাম তার হুযায়ফা রাদিয়াল্লাহুকে পাঠিয়েছিলেন মক্কার কাফিরদের তাঁবুর মধ্যে ঢুকে দেখে আসতে যে এরা কি করছে। একা আল্লাহর বান্দাকে দেখে এসেছেন, গোয়েন্দাগিরি করে এসেছেন। একটা ছোট্ট ঘটনা আর একটু বলে দিই, বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, আমি 3 দিনের ভুকা ছিলাম, খাবার নাই কিছু। আল্লাহ নবী হঠাৎ করে এক পেলা দুধ নিয়ে আসে, বললেন, আবু হুরায়রা দুধ খাবে? আমি বললাম, মাশাআল্লাহ, এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। তিনি বললেন, আচ্ছা আসহাবে সুফায় কতজন মানুষ আছে দেখে আসো। আমি দেখে আসলাম 50-52 জনের কম হবে না। বললেন, সবাইকে নিয়ে আসো, একসাথে দুধ খাবো। আবু হুরায়রা বলে, খাইছে। এখন আমার ভাগ্যে এক ফোঁটাও মনে হবে না, 1 গ্লাস দুধ 52 জন মানুষ কীভাবে খাবে? কিন্তু নবী আদেশ করেছেন। এখানে আবু হুরায়রার কথা, আল্লাহ এবং রাসূল যখন আদেশ করেছেন তখন কোনো মুমিনের অন্য কোনো অপশন থাকে না। আবু হুরায়রা সবাইকে নিয়ে আসলেন। আল্লাহ নবী বলেন, এদিক থেকে খাওয়ানো শুরু করে দুধ। আবু হুরায়রা খাওয়ানো শুরু করলেন। 2-3 জন খাওয়ানোর পরে আবু হুরায়রা বলেন, আমি লক্ষ্য করলাম দুধ তো কমতেছে না। বুঝলাম আমার নবীর মুআজিজা এটা। সবাইকে পান করালাম, পান করিয়ে দেখি এখন অর্ধেক গ্লাসের উপরে বাকি আছে। আল্লাহ নবী বললেন, তুমি আমার সামনে বসো। বসলাম। বললেন, দুধ খাও। আমি দুধ খেলাম এখানে বর পেটে, রেখে দিলাম। বললেন, আবার দুধ খাও। আমি খেলাম, কষ্ট করে একটু খেলাম, রেখে দিলাম। বললেন, আরেকটু খাও। এবার আমি আরেকটু খেলাম, মানে এই হাত দিয়ে বোঝা যাচ্ছে এতটুকু পর্যন্ত দুধ চলে আসছে, রেখে দিলাম। বলে, আরেকটু খাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন সেই আল্লাহর কসম করে বলছে আর দুধ আমার পেটে যাওয়া সম্ভব নয়। আল্লাহ নবী বললেন, এবার আমাকে দাও। রাসূলুল্লাহ চুমুক দিলেন, দুধ শেষ হয়ে গেল। কি বুঝলাম? ঘটনা সুন্দর, কিন্তু সহিহ বুখারীর হাদিস এটা। ঘটনা সুন্দর, কিন্তু শিক্ষা কি? আল্লাহর রাসূল একটা আদেশ করেছেন, মুমিনের এখানে কোনো কথা নাই। সাওয়াদ ইবনে কারিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফামুরনা বিমা ইয়াতিকা ইয়া খায়রা মুরসাল ওয়া ইন কানা ফিমা জাআ শাইবুজ জাওয়াইবি। হে রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন আমাকে আদেশ করুন। আমার চুল যদি সাদা হয়ে যায় আপনার কথা মানতে গিয়ে, আমি তবুও আপনার প্রত্যেকটা কথা মেনে নেব। আল্লাহ নবীর ইত্তেবা। আর শেষটা আল্লাহ নবীর সাহায্য। নবীকে সাহায্য করবেন। নবীকে কীভাবে সাহায্য করবেন? নবী যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন সেই মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সফল করার মাধ্যমে। আর নবীর মিশন ছিল ইসলাম। আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমাদেরকে, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। দুনিয়ার বুকে কোনো ইট পাথরের তৈরি ঘর কিংবা কোনো পশমের তৈরি তাবু বাকি থাকবে না। প্রত্যেকটা জায়গায় এক সময় না এক সময় আল্লাহ ইসলামের কালিমাকে প্রবেশ করাবেন। প্রত্যেকটি ঘরে ইসলাম পৌঁছে যাবে। এই দায়িত্ব আমাদের মুসলমানদের, এই দায়িত্ব এই উম্মতের। এই প্রত্যেকটা পুরো উম্মত দাঈ ইলাল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই প্রত্যেকটা উম্মতের দায়িত্ব হচ্ছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান। নবীর পক্ষ থেকে একটা আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দেবেন। যাদের বয়ান করার ক্ষমতা আছে এই বয়ানকে আল্লাহর দ্বীনের সাথে কাজে লাগান। যাদের লেখনী শক্তি আছে এই লেখনীকে আল্লাহর দ্বীনের সাথে কাজে লাগান। যাদের টাকা পয়সা আছে এই টাকা পয়সাকে আল্লাহর দ্বীনের ওয়াস্তে কাজে লাগান। যার যে সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াতকে, আল্লাহর দ্বীনের ইকামতকে আপনারা
সামনে এগিয়ে নিয়ে যান। এক সময় এমনও দিন আসবে দুনিয়াতে সারা পৃথিবীতে ইসলামের বিজয় পতাকা উড়বে ইনশাআল্লাহ। আর আমরাও গর্ব করে আল্লাহকে সেজদা করব। আর আমরাও হাসরের ময়দানে যখন যাব, আল্লাহর রাসূল নিজের হাতে আমাদেরকে কাউসারের পানি পান করাবেন। আর আপনি আমি তখন সুযোগ খুঁজে আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে একটা চুমু দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।